জন্য আমাদের মাঝে মাঝে ক্রিমিনালদের সঙ্গেও থাকা উচিত। আমি কত মাথা ঘামাচ্ছিলাম এই কেসটার জাজমেন্ট তাড়াতাড়ি আনার জন্য, কি না কি করছিলাম। আমার মাথায় যা আসেনি তোমার মাথায় চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ সায়ন, ইউ আর রিয়েলি অ্যামেজিং। তুমি জানো যে তুমি কত মহান। দেখো, এই সমস্ত আইডিয়া শত্রুকে দিলে আমার কত ক্ষতি হবে এইসব না ভেবে আমাকে তুমি এত বড় একটা ফেভার করলে। এরকম বড় মাপের মানুষ আমি তো আগে আর দেখিনি। আমি এক্ষুনি নতুন জাজকে অ্যাপয়েন্ট করার প্রক্রিয়া শুরু করে দিচ্ছি। अगेन থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো হ্যালো, আরে প্রতাপ বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কে বললো আপনাকে যে এই কেসের জন্য ও নতুন জাজ অ্যাপয়েন্ট করছে? ওর অফিসে আমার একটা পরিচিত লোক আছে, তার জন্য এই সব কথা আমি জানতে পারছি। ওর এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, আর আইডিয়াটা দেওয়ার জন্য ও আমাকে এখন থ্যাঙ্কস বলছে। আরে বাবা, আপনাকে ভরসা করে আমি ওকে কল করতে গেলাম, দেওয়ালে নিজেই নিজের মাথা মেরেছি। ওকে বিশ্বাস করবেন না সায়ন বাবু, ও কিন্তু নাটক করছে। আগুন না লাগলে কিন্তু ধোঁয়া বেরোয় না। ও যদি আইডিয়াটা না করতো তাহলে অফিসের লোকেরা জানলো কি করে? আচ্ছা ঠিক আছে, ও যা করবে করুক, আমি দেখছি। রকি, আমাদের লয়ারের সঙ্গে টাচে থাক। এই ব্যাপারে যদি কোনো কিছু জানতে পারিস ইমিডিয়েটলি আমাকে ফোন করবি। ঠিক আছে দাদা। এই রকি, আমি কি কিছু ভুল কথা বলেছি যে সায়ন বাবু আমার উপর রাগ করে চলে গেল? প্রতাপ বাবু, কিচ্ছু হবে না, চাপ নেবেন না। তাহলে বলছিস? ভৈরব, নতুন কাজ কেমন চলছে? কদিন মাত্র শুরু করেছি মা, আস্তে আস্তে লোকজন জানুক আগে। তবে অনেক কাস্টমার বারবার করে আমাকে ফোন করছে। এরপর থেকে তারা আমাদের কাছ থেকে গাড়ি নেবে বলে কথা দিয়েছে। অনেকে আবার তাদের বন্ধু বান্ধবকেও রেফার করে দিয়েছে। আপনার গাড়ির সার্ভিস নাকি অত্যন্ত ভালো, আমাদেরও লাগবে বলে তারা কল করেছিল। আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা জমবে মা। একটা কথা বলছি তো, রাগ করিস না বাবা। আচ্ছা, তোমার আমার মধ্যে রাগ করবার মতন কি আছে মা? যা বলবার সেটা বলো। না না, ছাড় তুই। শোনো, এই ব্যাপারটা আমার পছন্দ না। বিষয়টা তুমি শুরু করলে, তারপর কিছু বললে না, এর মানে কি? মনে যা আছে বলে ফেলো, শুনছি। আসলে কি বলতো, অন্য কেউ যখন ব্যবসা শুরু করে, মুদিখানার দোকান হোক, ওষুধের দোকান হোক, অথবা ট্রাভেলসের ব্যবসা, হয় মায়ের নামে শুরু করে, না হলে স্ত্রীর নামে শুরু করে, আর তা না হলে বাচ্চাদের নাম দিয়ে শুরু করে। আর এসব কিছু না হলে ঠাকুরের নাম দিয়ে শুরু করে। তুই এইসব কিছু না করে
শিবানীর নামে শুরু করেছিস, এতে কোনো ভুল নেই বলে আমি মনে করি। কিন্তু আমার এই মনের একটা কোণের মধ্যে একটু দুঃখ আছে। মা, আমি তোমার সঙ্গে গত 32 বছর ধরে আছি। ওর সাথেও সম্পর্ক নয় নয় করে 10 বছর হয়ে গেল। আমায় একটা কথা বলো, তোমরা কি আমায় বদলাতে পেরেছিলে? দুজনেই তো চেষ্টা চালিয়েছিলে, কিন্তু শুধুমাত্র 2 মাস আমি শিবানীর সঙ্গে ছিলাম। ওর বিশ্বাস ভালোবাসাতেই আমি বদলেছি। তোমার গর্বে হয়তো আমি জন্ম নিয়েছি, এটা ভুলে যেও না যে আমি সেই সময় একজন দাগী জেল ফেরত আসামি ছিলাম। জেল থেকে যখন আসতাম, গয়নাগাটি, টাকা পয়সা সব ভয়ে লুকিয়ে ফেলতে। তোমার কি সেসব মনে নেই মা? দুঃখ করো না, আমায় বলো, আমি কি কোনো কথা ভুল বলেছি তোমাকে? মনে আছে আমাকে এক ফোঁটাও বিশ্বাস করতে না। তাই বলে কি তোমরা দুজন আমাকে কখনো ভালোবাসতে না? কিন্তু শিবানী আমাকে দেখেই শুধু 2 মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আমার নামে করে দিয়েছিল। এটা কি ভোলা যায়? আমি সেটা ধরে রাখতে পারিনি, সেটা অন্য বিষয়। অত বড় মন কার আছে গো মা? দাদা বোনের সম্পর্ক এরকমই। আমি ভাই বোনের সম্পর্ক যে কিরকম হয় এটা না জেনেই বড় হয়েছি। আজ আমি আমার জীবনে বোনকে ফিরে পাওয়ার পর ওর দিকে টানটা বেশি হয়ে গেল। মাগো, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি শিবানীর নামে ট্রাভেল বিজনেস শুরু করেছো, তাতে আমরা খুব খুশি। কিন্তু আমার মনের কোণায় একটা প্রশ্ন এখনো খচখচ করছে। বললে আবার তুমি রাগ করবে না তো?